শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ঘুম থেকে উঠে গেছি, এখন আমরা বেরোবো। কেননা দুপুরবেলা গেছিলাম, তখন মন্দিরগুলো বন্ধ ছিল, বলেছিল 3:30টার পর খুলবে। তো এখন যাব, গিয়ে একটুখানি চাটা খেয়ে দিয়ে সুন্দরীটা দেখবো মেন আমাদের যেটা আছে। এখন চা খেতে বেরিয়ে পড়েছি, এখন আমাদের চা চলে এসেছি। চাটা খাই, দিয়ে ওই মন্দিরে যাবো আমরা, সাথে থাকে। দারুণ, জাস্ট লুকিং লাইক এ ভাও। কি হচ্ছে ভাই? ও সুন্দর হাওয়া। কেউ এটা লাইন এখন ওখানে কি সব জমা করতে হবে? হ্যাঁ, ওখানে ফোন জমা করতে হবে। আরে ফোনটা জমা করতে হবে, ভিতর থেকে যা ভিউ আসছে না, কি করা যাবে। চ হাই দাঁড়া, কি বল। হ্যাঁ, এই মন্দিরটায় ঢুকতে গেলে ফোন টোন সব কিছু জমা করতে হবে। আর 3:30টার পর মন্দিরটা খোলে, 3:30টার আগে কেউ আসবে না, তাহলে এই মন্দিরটায় ঢুকতে পারবে না। 3:30টার পর সকাল থেকে 1টা পর্যন্ত, সকাল থেকে 1টা পর্যন্ত, আর বাদ বাকি দুপুর টাইমটা বন্ধ, 3:30টার পর আবার খুলবে। তো যারা আসবে একটু টাইমটা দেখে আসবে, নাহলে তোমরাই প্রবলেমে পড়বে। চল ফোনটা রেখে দিই, তারপরে আমরা হ্যাঁ তো চল হাই। ফোনটা রেখে দিয়ে মন্দিরের দিকে যাবো। মন্দিরের ভিতরে তোমাদের কিছু সিন, যাই হোক কিছু মন্দিরের ভিতরে কিছুই দেখাতে পারবো না, তো বাইরে থেকে যেটুকু দেখানোর চেষ্টা করবো। খুলে দিয়ে আমি রেখে দেবো। যেই মন্দিরটায় ঢুকতে গেলাম ওখান থেকে বলছে যে সন্ধ্যাবতীর টাইম হয়ে গেছে, তো তোমরা ওটা আগে দেখে আসো, এটা খোলা থাকবে, দিয়ে তোমরা এটাতে দেখতে আসো। তো এখন ওটার বাদ দিয়ে আমরা এখন সন্ধ্যা আরতিতে দেখতে যাচ্ছি। এই দিকটাতে মেন হচ্ছে সন্ধ্যা আরতি, ওইটা অল্প সময়ের মতন হয়। হ্যাঁ, ওটা মিস করে গেলে সব মিস। ওটাই, ওর জন্যই আরো আমাদের রাতটা থাকা। তো আমার একটা বন্ধুর অবস্থা দেখো কি অবস্থা, হাতে জুতো নিয়ে দৌড়াচ্ছে, কি বলবো আর, কিছু বলার নাই। বন্ধু পায়ে জুতো করতে হচ্ছে না, বারবার করে একবার ওখানে জুতো খোলো, ওখানে রাখো, আবার আরেক জায়গায় গিয়ে জুতো খোলো, ওর থেকে হলো হাতেই থাকবে। বারবার তোরা কোথায় টিকা লাগালি রে? কেন তোদেরকে দিবে বলছিল, তোরা নিলি না, চলে আসলে। আরে আমি খেয়ালই করিনি, খেয়াল করলে নিতাম অবশ্যই। রাধে 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 রাধে। আর সন্ধ্যাবেলা তো বন্ধু ওখানে তো মন্দিরে মানে ফোন অ্যালাউ করে না ভিতরে, না, ওখানে সব ফোন টোন রেখে যেতে হবে। আর সন্ধ্যাবেলার টাইম হচ্ছে তোমাদের সকাল থেকে 7টা থেকে 1টা, তারপরে 3:30 থেকে 9টা। না সন্ধ্যাবতীর টাইমটা, সন্ধ্যারতি, হ্যাঁ সন্ধ্যারতি মনে হয় 6:30 থেকে 1 ঘন্টা। 6:30 থেকে সন্ধ্যার আরতি স্টার্ট। তো কেউ যদি আসো তো এইভাবে টাইম মেনটেনটা করে আসবে। সন্ধ্যা 6:30 থেকে স্টার্ট হয়। দাঁড়িয়ে আছে সব, অনেক লাইন এখন, লাইন মোবাইলের লাইন দেখো কত বড়, বাপরে বাপ, অনেক বড়, অনেক বাপরে চলে আছে দেখো। এটা হচ্ছে মোবাইলের লাইন, মোবাইলটা রাখতে হবে, দিয়ে যেতে হবে মন্দিরের ভিতরে, মোবাইল অ্যালাউ নেই ওই জন্য। তো মোবাইলটা রেখে দিচ্ছি। ফাইনালি আমরা সন্ধ্যাতে দেখে বেরিয়ে গেছি, মোবাইলটা বলে নিয়ে নিয়েছি। সবাই মিলে একসাথে এক্সপিরিয়েন্স কেমন লাগলো না? এক্সপিরিয়েন্স তোর কেমন লাগে তুই বল আগে। ফাটাফাটি, মারাত্মক, পুরো সুপার হিলিং ভাই। পুরো ভেতরে ঢোকার সময় একটা মনে হচ্ছিল যে হ্যাঁ একটা ভালো লাগবে, বেরোনোর পর যেন মনে হচ্ছে ভাই বেস্ট কিছু করেছি, ভালো করেছি। তোর? আমার একটাই ছোট্ট কথা, মন থেকে আসো, মন থেকে আরতি দেখো, বাকি সব তোমরাই বুঝতে পারবে। তোর? কি আর বলবো, মন শান্তি হয়ে গেল। আমার হচ্ছে, আমি প্রথমে যখন ঢুকলাম গাটা হালকা শিরশিরি দিল, মানে একটা আলাদাই ফিল কাজ করলো, যে হ্যাঁ মনে হলো কোথাও একটা ঢুকলাম। তো খুব ভালো লাগলো, খুবই সুন্দর। তো দেখলাম মন শান্তি, আলাদাই ফিলিংস। তোমরাও আসো, বুঝতে পারবে কতটা ভালো লাগবে, জাস্ট অসাধারণ।
এই মায়াপুরের সব থেকে যেটা ফেমাস এখন রানাদার বিরিয়ানি, যেটা ভেজ বিরিয়ানি। তো ওটাই আমরা খেতে এসেছি, নামটা লিখিয়ে নিয়েছি, নাম লেখাতে হয় কেননা প্রচুর ভিড়। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে ভিড় রানাদার বিরিয়ানির দোকান। এক ঘন্টা 10 মিনিট পর রানাদার বিরিয়ানি পেলাম, এখন খাবো, কি আর করা যাবে। এখন একটু বিরিয়ানিটা খাই, দেখি কেমন খেতে। ভালো লাগছে, খারাপ না, ভালো। ভেজ বিরিয়ানি ভালোই লাগলো, সুন্দর টেস্ট। ঈদে ঢোকার সময় এখন একবার জিজ্ঞাসা করে নিই। রানাদার দোকান থেকে বিরিয়ানি খেয়ে, রানাদার দোকানে বিরিয়ানি খেতে যাওয়া মানে তোমাকে হাতে কম করে 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। কেননা আমরা 1 ঘন্টা 10 মিনিট পর আমরা বসেছি, তারও 20 মিনিট পর বিরিয়ানি পেয়েছি। খেতে লাগলো 10 মিনিট, বাট 10 মিনিট খেতে লাগলো, কিন্তু ওয়েট করতে হলো প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট ওয়েট করতেই হবে। তো একটু টায়ার্ড হয়ে গেছি, সারাদিন ঘোরাঘেরা করেছি এদিক ওদিক। তো এখন রুমের দিকে যাব, রুমের দিকে আবার টাইম দেওয়া আছে যে 10টার মধ্যে ঢুকতে হবে, 10টার পরে ঢুকলে তো অসুবিধা আছে। রুমের দিকে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো আজকের ভিডিওটা এতক্ষণ পর্যন্তই, তো দেখা হচ্ছে আবার কালকে সকালে তোমাদের সাথে। চলো টাটা, ততক্ষণের জন্য গুড নাইট। 2000 years later. গুড মর্নিং গাইস, মায়াপুরের ডে টুতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে বেসিক্যালি আমরা থাকবো না, তো এখন বেরিয়ে পড়বো। এই যে আমাদের দেখো, তো রেডি, আমরা এখন বেরাবো। তো চলো দেখতে থাকো আজকে কি করছি ডে টুতে, তোমাদের দেখাচ্ছি বাড়ি যাওয়া। স্টেশন থেকে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এখন আমরা একটুখানি, সবাই বলছে যে একটুখানি মন্দিরের দর্শনটা করি। ভিতরে যেহেতু ঢুকবো না, কারণ কেউ ফ্রেশ নেই, মানে স্নান দান করা নেই, তো বাইরে থেকে একটু মন্দিরের দর্শন করবো, দেন গ্যারেজে আসবো। গ্যারেজে এসে বাইকটা নিয়ে রওনা দেবো আমরা। সুন্দর মেঘ করেছে, মন্দিরের উপর দিয়ে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর দেখাচ্ছে, মানে দারুণই লাগছে। দেখো মেঘটা দেখে সুন্দর। আর এই যে এগুলো যে পাশে পাশে সব স্টল, এখানে সব রকম সব কিছু পাবে। তো এটা হচ্ছে এখানকার স্পেশাল ট্রেনিং, যেটা মহাপ্রভু কৃষ্ণ স্টল, এখানে সব কিছু পাওয়া যায়, জামা প্যান্ট। এইখানে আপনার মালা টালা, কাঠার মালা টালা সব এগুলো পাওয়া যাবে। এগুলো সব একটা করে স্টল লাইন লাইন করে আছে। এই যে দেখতে পাচ্ছ সবাই কেনাকাটা করছে। ও এগুলো হচ্ছে আপনারা পাবেন হচ্ছে এই যে মন্দির দেখছেন, মন্দিরের এই সাইডটাতেই পাবেন। এটা পুরো লাইন লাইন করে লেখা আছে, যা যা চাইবেন আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার সকালবেলায় ফার্স্ট মর্নিংয়ে খুলে যায়, লেট করে না। রাত্রেবেলা একটুখানি দেখে করবে, কেন বেশি রাত পর্যন্ত খোলা থাকে না, এটা হচ্ছে মেন ব্যাপার। চলো, এই যে এটা হচ্ছে ঢোকার গেট, আর ঢোকার গেটের এই সাইড থেকে পরপর লাইন লাইন স্টল পাবে, সব কিছু পেয়ে যাবে আপনারা। আর এই হচ্ছে মন্দিরটা। একটা দোকানে চলে এসেছি, এখন আমরা রুটি লুচি খাবো। আমি রুটি খাবো, 3জন লুচি খাবে। খাওয়া দাওয়াটা মেন ইম্পর্টেন্ট, কারণ সেই রাত্রেবেলায় খেয়ে ওই রানাদার বিরিয়ানি, তারপর খাওয়া হয়নি, এখন একটু রুটি খেতে হবে, নাহলে হবে না। সকালের ব্রেকফাস্টটা করে নিয়ে দেন আমরা বেরোবো। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, কিন্তু কাকার ব্যবহারটা অত ভালো ছিল না, খুবই খারাপই ছিল। 30 টাকাতে 3 পিস রুটি আর সাথে ঘুগনি দিয়েছে। ঘুগনির মধ্যে 2-4টে ঘুগনির দানা, বাদ বাকি সব ঝোল। তো শেষ হয়ে গেছে। আমি বলছি এক্সট্রা একটু তরকারি দাও, যে হবে না। পাশেই দোকান আছে, ওটা বন্ধ ছিল, কালকে খেয়েছিলাম, না হলে ওখানে যেতাম। ওখানে আমরা কালকে খেলাম, তো দিল। আর ওই কাকা বলছে হবে না, বাজে ব্যবহার। তো গ্যারেজে চলে এসেছি, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। কালকে দুপুর 11টা থেকে কন্টিনিউ গাড়িটা আমার দাঁড়িয়ে আছে। তো এখন গাড়িটাকে নেবো, দেন বেরাবো। দেখা যাক ক টাকা কি গ্যারেজ ভাড়া বলছে, তো 150 টাকা লাগবে। এখন দেখা যাক কত কি নেয়, কিছু কম সম করা যায় নাকি। 150 টাকাটা অনেকটাই বেশি, এসব দিক থেকে একটু লুটে নিচ্ছে। 150 টাকাটা অনেকটাই বেশি একদিনের গ্যারেজ ভাড়া, 24 ঘন্টা। চলো, 1 hour later. বেরিয়ে পড়েছি। তো ফাইনালি টাটা বাই বাই মায়াপুর, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।
চলো এখন যেতে থাকি, রাস্তার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদেরকে একটা কথা বলার, যে ট্রাভেল করলে মানে চেষ্টা করবে যে বাইকে ট্রাভেল করার, কেননা বাইকে ট্রাভেল করলে তোমরা প্রকৃতির সৌন্দর্যটা বুঝতে পারবে। এখন তোমাদেরকে দেখাচ্ছি মানে কতটা সুন্দর ভিউটা। এই জার্নিটা আমরা ট্রেনেও করতে পারতাম, হয়তো বাইকের থেকে আমাদের শরীরের টায়ারনেস একটু কম লাগতো, ট্রেনে করলে আর একটু কমফোর্টেবল জার্নি হতো, 4 চাকাতে করলেও আর একটু কমফোর্টেবল জার্নি হতো। বাট বাইকে যেই ফিলটা পাচ্ছি আমরা, এই ফিলটা কোনোদিনও ট্রেন দিতে পারবে না, কোনোদিনও 4 চাকা দিতে পারবে না। তো তোমরা চেষ্টা করবে যে আশেপাশে কোথাও যদি যাও একটু দূরে, তো বাইক নিয়ে ঘোরার চেষ্টা করবে, কারণ বাইকে একটা আলাদা ফিল কাজ করে। প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা তোমরা পুরোপুরি ফিল করতে পারবে, আর একটা আলাদাই মানে একটা আলাদাই ফিলিং কাজ করবে এই প্রকৃতির সৌন্দর্য দেখার পর। এটা হচ্ছে আমাদের রাধারঘাট ব্রিজ, বহরমপুর। এটা এখন আমরা ক্রস করলাম। ব্রিজ ক্রস করার পর বন্ধু অনেকক্ষণ চালিয়েছে, তো ড্রাইভারের এবার আমি নিয়ে নিয়েছি। আমরা এখন এটা ক্রস করলাম হচ্ছে লালবাগ গেট, আমাদের বহরমপুরের পর কাশিমবাজার যে লালবাগ গেট। বাড়ি আমাদের নেক্সট স্টপেজে, মানে জিয়াগঞ্জ রেল গেট, মানে রেল লাইন হিসাবে নেক্সট স্টপেজে জিয়াগঞ্জ, আমাদের বাড়িও নেক্সট স্টপেজে চলে এসছে অনেকটাই কাছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিলেজ। আমরা আমাদের গ্রামে আবার ফিরে এসেছি অনেক ট্রাভেল করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো, আর এইভাবে পাশে থেকো। আর ছোট্ট একটা সাবস্ক্রাইবের আমার ভিডিও করার মোটিভেশনটা আরও ভালো করবে। তো আজকের জন্য টাটা, বাই বাই। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।